আরে যেই হাসরের ময়দানটা কেমন হবে গো বাবা, আজকে তো দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরের সূর্য, এই সূর্য যখন তাপ দেওয়া শুরু করে চৈত্র মাসের রাস্তার পিচ পর্যন্ত গলিয়া যায়, ওই সূর্যটা মাথা রেখা দুপুরে আল্লাহ ছেড়ে দিবে। আল্লাহ বলবে সূর্য তোর ভিতরে যত তাপ আছে আজকে ছাড়িয়া দে, বেঈমানদেরকে বুঝা দে আমি আল্লাহ কেমন। যেই দিন সূর্যের তাপ শুরু হয়ে যাবে পায়ের নিচের এই মাটির জমিটা তামার জমিতে পরিণত হয়ে যাবে। দোহারের বাইরা যেদিন সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, যেদিন সমস্ত মানুষগুলা ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, ওই হাসরের ময়দানে একজন মাত্র দরদি পাইবেন গো বাবা, যেই দয়ার নবী মায়ের নবী সন্তানের জন্য কাঁদবে না, ছেলের জন্য মেয়ের জন্য কাঁদবে না, যেই নবী সেজদায় পড়ে মাকামে মাহমুদে সেজদায় পড়ে বলতে থাকবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মতের বাঁচাও গো, আমার উম্মতের মাফ করে দাও গো। সেই নবী পুরাটা জিন্দেগি এই উম্মতের জন্য কাঁদলেন, হাসরের ময়দানও সেই উম্মতের জন্য কাঁদবেন। ওই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আমার বানানো কথা না, পবিত্র কোরআনের 3 নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠা সূরাতুল আল ইমরানের 31 নাম্বার আয়াতে কারিমা, এই আয়াতটা সামনে নিয়ে কিছু সময় আলোচনা করব। আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী গো দুনিয়ার মানুষেরা আপনি বলে দেন তারা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায় আগে যেন আপনারে ভালোবাসে, আপনার ইত্তেবা অনুসরণ করে, যদি আপনারে ভালোবাসতে পারে আমি আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আমি আল্লাহর ভালোবাসা যদি পাওয়া যায় ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ এদের জীবনের গুনাহটা মাফ করে দিব। যুবক ভাইরা আমরা সবাই তো নবীরে ভালোবাসতে চাই, তবে নবীরে আমরা কিভাবে ভালোবাসবো? সাহাবায়ে কেরাম আমাদের জন্য আদর্শ, সাহাবায়ে কেরাম আমাদের জন্য মডেল, সাহাবায়ে কেরাম শিখায় গেছে কোন তরিকায় নবীরে ভালোবাসতে হয়, নবীরে কিভাবে ভালোবাসতে হবে। বুখারীর বর্ণনা, আমার বানানো কথা না। আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন ইমানদার ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারে না, কামেল মুমিন হতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের মা বাবা ছেলে সন্তান এমনকি নিজের জীবনের চাইতে নবীরে বেশি ভালো না বাসবে। আমরা দুহারের মুসলমান আরশের মালিকের জানায় দিতে চাই ও দয়ার আল্লাহ তুমি সাক্ষী থাকো গো আল্লাহ, আমরা আমাদের মায়ের চাইতে, আমরা আমাদের বাবার চাইতে, আমরা আমাদের ছেলের চাইতে, আমরা আমাদের মেয়ের চাইতে, এমনকি আমাদের কলিজার চাইতে তোমার বন্ধুরে বেশি ভালোবাসি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নাও গো, আমাদের সবাইকে কবুল করে নাও। যুবক ভাইরা আমার নবীর জন্য সাহাবায়ে কেরাম কেমন পাগল ছিলেন সেই জিনিসটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাই। আল্লাহর নবী যাবেন উহুদের ময়দানে, মদিনা থেকে মাত্র 4 কিলোমিটার দূরত্ব সেই উহুদের ময়দান। আমি গুনাহগার, ওই উহুদের মাঠে বারবার গিয়েছি বাবা, সেই জায়গা উহুদের মাঠে আমার নবীর দাঁত ভাঙার পর আমার নবীর রক্ত মাখা শরীর নিয়া সেই উহুদের মাঠে পইরা রইছে, আহারে ওই চিহ্নগুলা এখনো রেখে দিছে গো বাবা। উহুদের মাঠটা আমি ঘুরিয়া ঘুরিয়া দেখলাম। ও যুবক ভাইরা রে, আমার নবী যাবেন উহুদের ময়দানে, নবী আমার নামের তালিকা করতেছেন উহুদের মাঠে কাকে কাকে নেওয়া যায়। হঠাৎ করে নবীর আসে, নবীর পাগল হযরতে বিলাল দৌড়ে আসে, নবী গো
আমি আপনার সাথে উহুদের ময়দানে যাব। নবী আমার বেলালের চেহারার দিকে তাকায় বলে, বিলাল তুমি আমার মসজিদের মুয়াজ্জিন রে বেলাল, তোমার এই যুদ্ধে যাওয়া লাগবে না। ও বেলাল তুমি থেকে যাও, সময় মতো আযান দিয়া দিবা, তোমার এই যুদ্ধে আমি নিব না। বেলাল চলে গেলেন। নবীর আরেক আশেক দৌড়ে আসছেন, নাম তার হানজালা। হানজালা ইসা বলা, নবী গো আমি আপনার সাথে উহুদের ময়দানে যাব। আমার নবী চেহারার দিকে তাকায় বলেন, হানজালা আজকে না তুমি বিবাহ করলা, ও হানজালা আজকে রাত্রে তোমার বাসর রাত, আমি নবী তোমারে নিতে পারি না, যাও বিবিরে সময় দিবা, অন্য যুদ্ধে তোমারে নিয়ে যাব। হানজালা বলে, নবী গো আমি বিবি নিয়ে বাসর করব, আর আপনি কোরআনের জন্য মায়ের খাইবেন, সেটা কেমন করে হয়? আমি তো আপনার এমন আশিক না গো নবী। ও দয়ার নবী, মায়ার নবী, আমার বাসরের দরকার নাই, আমি আপনার সাথে রণাঙ্গনে যাইতে চাই, রণাঙ্গনে যাইতে চাই। নবী আমার বললেন, হানজালা অনুমতি নাই, অনুমতি নাই, যাও চলে যাও। হানজালাকেও নবী অনুমতি দিলেন না গো বাবা। হানজালাকেও নবী রেখে আসলেন। বাকি সাহাবীদের একটা তালিকা কইরা আমার নবী যখন উহুদের ময়দানে আসে, উহুদের ময়দানে আইসা যুদ্ধ চলতেছে। আপনারা সবাই জানেন যে যুদ্ধের ভিতরে মুসলমানদের পক্ষ থেকে 70 জন সাহাবায়ে কেরামের জীবনটা গেছে গো বাবা। আরে যে উহুদের মাঠে যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, হঠাৎ করে একটা বেঈমান দূর থেকে আইসা পেছন দিক থেকে আমার নবীর মাথার ভিতরে যে লোহার হেলমেটটা ছিল, এই হেলমেটের ভিতরে যখন কোপ মারছে গো বাবা, আরে লোহার ওই কড়াটা ঢুইকা আমার নবীর গাল দিয়া ঢুইকা নবীর দুইটা দাঁত ভেঙে গেছে। যুবক ভাইরা রে, আমার নবী রক্তাক্ত অবস্থায় ময়দানে পড়ে গেছে, নবী আমার বেহুশ হয়ে গেছে। এই দৃশ্য দেখা বেঈমানেরা সংবাদ ছড়ায় দিছে, কদ কুতিলা মুহাম্মদ, এই মুসলমানের নেতা মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মুহাম্মদ মারা গেছে। এই সংবাদটা ছড়ায় দিছে পুরা ময়দানের ভিতরে। এখন সাহাবীদের ভিতরে শোকের ছায়া নাইমা গেছে। আমার নবী যদি না থাকে আমি কার জন্য বাঁচবো? আমার নবী যদি না থাকে আমি কার জন্য যুদ্ধ করব? আমি কার জন্য তরবারি ধরব? যুবক ভাইরা রে, পুরা ময়দান যখন ছুটাছুটি চলতেছে, আহারে শোকের ছায়াটা নেমে গেছে। এই সংবাদ শুধু উহুদের মাঠেই ছিল না, এই সংবাদ আহারে মদিনার অলিগলির ভিতরেও ছড়ায় গেছে। মদিনা 4 কিলোমিটার দূর, সেই মদিনার অলিগলিতেও একই সংবাদ চলতেছে, নবী নাই, নবী নাই, নবী আমার উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। যেই বেলাল মসজিদের নববীতে আযান দেয়, হঠাৎ করে কে যেন ডাক দিয়া বলে, বেলাল রে, নবী নাই, নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। বেলাল আযান বন্ধ কইরা দিছে, পাগলের মতো উহুদের ময়দানের দিকে দৌড় দেওয়া শুরু করছে। বাকি মুসলমানেরা ডাক দিয়ে বলে, বেলাল ভাই আযানটা তো শেষ করে যাইবা। বেলাল বলে, আমি কার জন্য আযান দিব? যদি আমার নবী না থাকে আমি কার জন্য আযান দিব? আমি আযান দিব না, আগে আমি ময়দানে যাব, আমি আমার চোখে দেখব আমার দয়ার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে। যুবক রে, যেই হানজালারে আমার নবী যুদ্ধের ময়দানে নেন নাই, ওই হানজালা বিবির সাথে সময় কাটাইয়া ফরজ গোসল করার জন্য গোসলখানায় ঢুকছে। হঠাৎ করে কে যেন ডাক দিয়ে বলে, ও হানজালা আমার নবী নাই গো, আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে রে হানজালা। হানজালা একটা দৌড় দিয়া হানজালা
ঘরের ভিতরে আইসা তরবারিটা হাতে নিছে। বিবি ডাক দিয়ে বলে স্বামী গো, গেলেন গোসলখানায় গোসল করবেন, গোসল না কইরাই চলে আসলেন, আবার তরবারি নিয়ে কই ছুটলেন। হানজালা বলে বিবি রে আমারে প্রশ্ন করিস না রে বিবি। বিবি বলে স্বামী গো আমারে বলে যান কই যান। বলে বিবি রে আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার নবী যদি না থাকে রে বিবি আমি হানজালা কার জন্য বেঁচে থাকবো। বিবি বলে স্বামী গো আপনি যুদ্ধের ময়দানে যাবেন ভালো কথা, আমি নিষেধ করব না ও স্বামী, তবে গোসলটা তো কইরা যান, পবিত্র হয়ে যান। হানজালা বলে বিবি রে আমি যদি গোসল করতে যাই আর এই সুযোগে সেই বেঈমানেরা আমার নবীরে মারছে, ওরা তো ময়দান থেকে পালা যাবে, এই দুনিয়ার পানি দিয়া গোসল কইরা আমি আমার সময় নষ্ট করব না। বিবি রে আগে আমি ময়দানে যাব, আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে আমি নিজের চোখে দেখব। হানজালা ময়দানে চলে গেছে গো বাবা। আমার নবীর হুঁশ ফিরার পর নবী আমার বলে সাহাবীরা, আমার অনেক সাহাবী তো শহীদ হইছে, শহীদের লাশগুলা টানিয়া টানিয়া জমা করো, তোমরা এদেরকে গোসল দিও না, এদেরকে রক্ত মাখা জামা নিয়া জানাজা পড়াইয়া কাফনের ব্যবস্থা করে দাও। হাসরের ময়দানে আমার সাহাবীরা রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, আমার আল্লাহ বিনা হিসেবে এদেরকে জান্নাত দান করবে। হঠাৎ করে এক মহিলা চিৎকার মাইরা বলে নবী গো আপনি সবাইরে গোসল ছাড়া দাফন দিলেও আমার স্বামীরে গোসল ছাড়া দাফন দিবেন না। নবী বললেন ও মহিলা তুমি কে? ওই মহিলা বলে নবী গো আমি হানজালার বিবি, আমার স্বামী গতকাল আপনার সাথে আসতে চাইছে, আপনি অনুমতি দেন নাই গো নবী, আমার স্বামীর উপরে গোসল ফরজ। আমার স্বামী গোসলটা না কইরা আপনার ভালোবাসায় পইরা যখন শুনছে আপনি শহীদ হয়ে গেছেন, আপনার মোহাব্বতে পইরা আমার স্বামী গোসল করে নাই, গোসল না কইরাই ময়দানে আসে, আমার স্বামীরে গোসল ছাড়া আবার দাফন দিয়েন না গো নবী। আমার নবী বললেন হানজালার লাশটা খুঁজো। বাবা হানজালার লাশ খুঁজে পায় না, মাত্র 68টা লাশ পাইছে। নবী আমার বললেন আল্লাহ আমারে গতকাল স্বপ্নে দেখাইছে 70 জন সাহাবী শহীদ হবে, আরো 2 জন বাকি, 2টা লাশ খুঁজতেছে, খুঁজতে খুঁজতে একটা লাশের সামনে যাইয়া কয়েকটা সাহাবী চিৎকার মাইরা বলেন নবী গো একটা লাশ আমরা পাইছি যার চেহারাটা চিনতে পারি না, চোখগুলা বের করে ফেলছে, হাতের কবজিগুলো আলাদা করে ফেলছে, এই বুকটা পাইরা কলিজাটা বের করে নিয়ে গেছে। নবী গো আমরা তারে চিনতে পারি না গো নবী, আপনি একটু আসেন। আমার নবী ওই লাশের সামনে যাইয়া একটা চিৎকার মাইরা বলে আমার সাহাবীরা আহারে তোমরা কি চিনো না এইটা তো অন্য কেউ না, আমার চাচা হামজা, আমার চাচারে বেঈমানগুলা কিভাবে মারছে গো, আমার চাচার কবজিগুলো আলাদা করে ফেলছে, সিনা থেকে এই বুকটা আলাদা কইরা নারী বুড়িগুলা বের করছে, কলিজাটা নিয়ে গেছে। নবী আমার বলেন এটা আমার চাচা হামজা। আর একটা লাশ খুঁজতে খুঁজতে জিবরাইল আইসা বলেন নবী গো আপনি চিন্তিত হবেন না, হানজালা আপনারে ভালোবাসা আপনার মোহাব্বতে পইরা দুনিয়ার পানি দিয়া গোসল কইরা হানজালা সময় নষ্ট করে নাই, ময়দানে ছুটে আসছে গো নবী, যার কারণে আমার আল্লাহ খুশি হইয়া হানজালারে দুনিয়ার পানি দিয়া গোসল দেয় নাই গো নবী। আমার আল্লাহ হানজালারে আসমানে উঠাইয়া ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের পানি দিয়া গোসল করায় দিছে, জান্নাতের পানি দিয়া গোসল করায় দিছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
নবী গো, আপনি চিন্তিত হবেন না, আপনার হানজালার আল্লাহ জান্নাতের পানি দিয়ে গোসল করাইছে। ও যুবক, আমি তোমাদেরকে যেটা বুঝাইতে চাই, আমরা তো সবাই আশেকে রাসূল হইতে চাই, বুয়া শেখ হয়ে লাভ নাই। সবাই তো নবীরে ভালোবাসতে চাই, সাহাবায়ে কেরামের মতো ভালোবাসতে হবে। দরকার হলে নবীর জন্য জীবন দিব, ইমান দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? দোহারের যুবক, যদি নবীর ভালোবাসা নিয়ে বাঁচতে চাও, মায়ের খেদমত করতে হবে, বাবার খেদমত করতে হবে। আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আমি বলি নাই রে ভাই, এখন কাঁদতে বলছি কাঁদবা, কারণ কার মা নাই বাবা নাই আমি জানি না। এই যে আমার চেয়ারের বাম পাশে বসে আছে বাহালুল ভাই, আপনাদের এলাকার সন্তান। আমি তার বাসায় এসে রেস্ট নিলাম, বলে হুজুর আমার সবই আছে, আমার বাবা নাই, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, বাবার জন্য দোয়া করবেন। বাহালুলের বুকটা ফাইরা দেখো, মনে বড় আশা। আজকে মনিরুল ইসলাম শরীয়তপুরি তার বাড়িতে আসছে, তার বাসায় রেস্ট নিল, কিন্তু তার বাবা যদি আজকে থাকতো, বাবার বুকটাও তো ভইরা যাইতো। কথা বলেন ঠিক কিনা? বাহালুলের মতো তোমরা যারা বাবা হারাইছো, এখন বসে বসে বাবার জন্য কাঁদবা, কারণ আমার নবী বলছে উমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। যুবক রে, আমার নবী জানে এতিমের জ্বালা কত জ্বালা। এতিমের জ্বালা আল্লাহ এবং তার নবী ছাড়া কেউ জানে না। কারণ আমার নবী জন্মের আগে বাবা হারাইছে, জীবনে কোনোদিন বাবা বলে ডাকতে পারে নাই। বাবা আপনি আর আমি তো বাবারে বাবা বলছি, আপনি আর আমি তো বাবার কোলে উঠছি, আপনি আর আমি তো বাবার সাথে বাজারে গেছি, আপনি আর আমি তো বাবার সাথে বেড়াইতে গেছি। আমার নবী জীবনে বাবার চেহারাটাও দেখে নাই। নবী দুনিয়া আসার আগে বাবা চলে গেছে। 6 বছর যখন আমার নবীর বয়স, বাবার কবর দেখতেছে, ওই দিন মা আমেনারও হারাইছে। আমার নবী জানে এতিমের মনে কত কষ্ট। এজন্য আমার নবী বললেন আমার উম্মতেরা এতিমের মনে কষ্ট দিও না। যুবকরা, আমি তোমাদের পায়ে হাত রাইখা বলে যাই, আজকে জ্বলন্ত একটা প্রমাণ তোমাদের সামনে তুলে ধরে যায়। এই তো কেরানীগঞ্জে আমার 4টা মাদ্রাসা, এই মুফতি সাহেব আমারে দাওয়াত দিয়া নিয়ে আসছে, কারণ কেরানীগঞ্জে মুফতি সাহেব লেখাপড়া করছে, তার মহাপথে আমি তোমাদের এলাকা আসছি রে ভাই। আমি তোমাদের পায়ে হাত রাইখা বলে যাই, ওই কেরানীগঞ্জে আমার 4টা মাদ্রাসা আছে, এর ভিতরে একটা এতিমখানা আমি নিজের টাকায় করছি গো বাবা। আমি কারো কাছ থেকে কালেকশন করি না, আমি আমার নিজের টাকায় জায়গা কিনে ওই বসুন্ধরা রিভার ভিউ, ও যুবক ভাইরে, আমি একটা এতিমখানা করছি। আজকে যখন মাদ্রাসায় গেলাম, আমার শিক্ষকেরা বলে হুজুর সালমান নামে যেই ছেলেটা, ছোট্ট একটা বাচ্চা, 6 বছর বয়স হবে গো বাবা, আরে ওর মা নাই, ওর বাবা ওরে মাদ্রাসায় দিছে। আমার হাত ধইরা বলে হুজুর আমার ছেলেটার মা নাই, আপনি তোরে দেখা রাখবেন। আমি হুজুরদেরকে বলছি ওরে ভালোভাবে দেখা রাখবা। ওর বাবা রিক্সা চালায় গো বাবা কেরানীগঞ্জে, প্রতিদিন ওর বাবা বিকালবেলা 1টা বাজে ছেলেরে দেখে, ছেলের মুখে খাবার তুলে দেয়। বৃহস্পতিবার হইলে মাদ্রাসায় যাইয়া বসে থাকে, হুজুরদের কাছ থেকে অনুমতি নিয়া কলিজার টুকরা ছেলেটার একটু বাসায় নিয়ে যায়, শুক্রবার বাসায় রেখা আবার শনিবার ফজরের পরে মাদ্রাসায় দিয়া দেয়। আজকে হুজুররা বলে হুজুর শুনছেননি? আমি বললাম কি হয়েছে? বলে আজকে সকালবেলা ওই সালমানের বাবা মারা গেছে, ওর বাবা যখন রিক্সা নিয়ে বের হইছে, হঠাৎ করে মাথা চক্কর খাইয়া রাস্তার কর্নারে বইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আজকের কথা বলছি গো বাবা। আমি চিন্তা করলাম এই 6 বছরের সালমান, ও তো আগে মা হারাইছে, আজকে বাবাও হারাইলো, আর ওর মনে যে কত ব্যথা আমার আল্লাহ ছাড়া তো কেউ জানে না। আমি বলে দিলাম হুজুরদেরকে, ওর আত্মীয় স্বজনরে জানা দেন, কোনো চিন্তা করতে হবে না। ওর লেখাপড়া সারা জীবনে ওর যা কিছু দরকার আমি ওর দায়িত্ব নিয়ে নিলাম। ওর পড়ালেখা কাপড়াদি যা লাগে সব আমি দিয়া দিব। ও যুবক ভাইরা রে, আমি শুধু তোমাদেরকে বলতে চাই, ওই যে 6 বছরের ছেলেটা বাবা হারাইছে, মা হারাইছে, ওর বুকটা ভাইরা দেখবা
3 সপ্তাহ আগে আমি আমার সুবাটা দোতলা মাদ্রাসায় কিছু ছাত্ররে হেফজ সবক দিলাম। হেফজ সবক দিয়া আমি দোয়া কইরা দিয়া আমি আমার অফিসের ভিতরে বসলাম। হঠাৎ কইরা সাকিব নামে একটা ছেলে যা বলে, হুজুর একটা জিনিস দেখছেন, আমার মা নাই, আমার খবরটা কেউ নিল না। হুজুর 7 জনরে হেফজ সবক দিলেন, অনেকের মা মিষ্টি পাঠায় দিছে ছাত্রদেরকে খাওয়ানোর জন্য। হুজুর আমার মা নাই, আমার খবরটা তো কেউ নিল না। যদি আজকে আমার মা বাইচা থাকতো, হুজুর আমি হেফজ সবক নিছি, আমার মা জানলে হুজুর আমার মাও মিষ্টি পাঠায় দিত, হুজুরদের খাবারের ব্যবস্থা করত, আমার মা খুশি হয়ে যাইত। আমি বললাম তুমি ছোট্ট মানুষ, এত চিন্তা করতে হবে না, তোমার কাজ পড়ালেখা করা, তুমি পড়ালেখা করো। বাবা আল্লাহর কসম করে বলি, এই মাসেই আমি মাহফিলে গিয়েছিলাম পাবনায়। আমি পাবনা ফরিদপুর 3টা ছেলের মাথায় যখন মাদ্রাসার থেকে হাফেজ হইছে ওদেরকে পাগড়ি পরায় দিলাম। একটা ছেলের নাম হাফেজ সিফাতুল্লাহ। আমি যখন ওরে পাগড়ি পরায় দেই দেখি ওর চেহারাটা মলিন, ওর চোখ দিয়া পানি পড়ে। আমারে মুহতামিম সাহেব কানে কানে বলে, হুজুর এই সিফাতুল্লাহর বাবা নাই, ওর বাবার লাগে একটু দোয়া করবেন, কারণ ওই ছেলেটার মনে কষ্ট। আজকে আমি হাফেজ হইছি, আমার বাবা যদি বাইচা থাকতো, আমার বাবা যদি দেখতো আমার সিফাতুল্লাহ হাজার হাজার মানুষের সামনে হাফেজ হইয়া হুজুরেরা তার মাথায় পাগড়ি পরায় দিল, আমার বাবা কত খুশি হইত। পাগড়ি নিয়ে বাবারে সালাম দিতাম। হুজুর আমার বাবা নাই, আমি কার কাছে যাব দোয়া চাইব? ও যুবক ভাইরা, দাড়ি পাকা বাবারা, আমি তোমাদের পায়ে হাত রাইখা বলে যাই, তোমাদের যাদের বাবা নাই মা নাই এখন বসে বসে কাঁদবা আর মালিকের বুঝা বলবা, মালিকের আমার মায়েরে মাফ করে দাও গো, আমার বাবারে মাফ করে দাও। তোমাদের চোখের পানির খাতিরে আল্লাহ চাইলে এখনই তোমার মা বাবারে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? পারে কি পারে না? যুবক ভাই, তোমাদের পায়ে হাত রেখে আমি বলে যাই, কোনোদিন ওই মায়ের কষ্ট দিও না রে ভাই, কোনোদিন ওই বাবারে কষ্ট দিও না। কারণ যে মা হারাইছে সারা পৃথিবী ঘুরলেও মায়ের মতো একটা দরদি আর কোনোদিন পাইবা না ভাই। আর তোমাদের যাদের মা আছে বাবা আছে, তোমার ঘরে এখনো তোমার জান্নাতটা আছে। আমার কথা না, আমার নবীর কথা। তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জান্নাত। যদি মায়ের দিকে বাবার দিকে বাবা ভালোবাসার নজরে একবার তাকান, আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, নবী গো মা বাবার দিকে একবার কেন, প্রতিদিন 100 বার তাকাইলে কি হবে? নবী বললেন, যদি মা বাবার দিকে ভালোবাসার নজরে প্রতিদিন 100 বারও তাকাও, আমার আল্লাহ 100 কবুল হজের সওয়াব আমার আল্লাহ তোমাদের আমল নামায় দান করবে। ও যুবক ভাই, আমি তোমাদের পায়ে হাত রেখে বলি, ওই মার মনে কষ্ট দিও না, মার দোয়া নিয়ে চলবা। পৃথিবীতে কোথাও তুমি ঠেকবা না। দেখবা বিদেশের বাড়িতে সন্তান বিপদে পইড়া গেছে, গাছে জানে না, মাছে জানে না, বন্ধু জানে না, মার কলিজা খবর হয়ে যায়, আমার জাদু মনে হয় বিপদে পইড়া গেছে। কথা বলে ঠিক কিনা? অতএব ওই মা বাবার কথা শোনার দরকার আছে না নাই? তোমার মা তোমার জান্নাত। আমি বলছি আমার নবীর ঘোষণা, আমার নবীর ঘোষণা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, ওই মার মনে কোনোদিন কষ্ট দিও না, ওই বাবার মনে কোনোদিন কষ্ট দিও না রে ভাই। আমার নবীর ঘোষণা, আমার নবী জানো, আমার নবী তার দুধ মা হালিমাকে কত সম্মান দিছে। নবী আমার সাহাবীদের মজলিসে বৈশা রইছে, হঠাৎ করে দেখে একজন বৃদ্ধ মহিলা আসতেছে, রহমাতুল লিল আলামিন নবী আমার দাঁড়ায় গেলেন গো বাবা। নবী আমার দাঁড়াইয়া গায়ের চাদরটা নামাইয়া বিছায়া দিলেন, ওই বৃদ্ধ মহিলার চাদরের উপরে বসতে দিলেন। সাহাবায়ে কেরাম তাকায় আছে, ওমর তাকায় আছে এই মহিলাকে। নবী নিজের চাদর বিছায়া মহিলারে বসতে দিলেন। আমার নবী বললেন, সাহাবীরা তোমরা তো জানো না এই মহিলা আমার দুধ মা হালিমা। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো দোহার বাসি রে, মাফ করিয়া উঠা
নিজের হাতে বান্দা তুমি মালিক বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া ডাক দেন না আল্লাহ। যুবক ভাইরা রে, আমার নবীর ঘোষণা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। যুবক রে, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, মায়ের বরদোয়া যদি তোমার অ্যাকাউন্টে থাকে, আমি শরীয়তপুরি তোমার জন্য দোয়া করে কিছুই করতে পারবো না। যদি মায়ের বরদোয়া তোমার অ্যাকাউন্টে থাকে রে ভাই, এই ইমাম দোয়া করে কিছুই করতে পারবে না। এই জন্য তোমাদের পায়ে হাত রেখে বলবো রে ভাই, মায়ের দোয়া নিয়ে চলবা। ও যুবক ভাই রে, আমি তোমাদের সামনে এখন তুলে ধরতে চাই আল্লাহর নবীর সাহাবী, নাম তার আলকামা। আলকামা মৃত্যুর বিছানায় পুইরা গেছে, জবান দিয়া কালিমা বের হয় না। হঠাৎ করে কয়েকজন সাহাবী আইসা বলা, নবী গো, আপনার আলকামা মৃত্যুর শয্যায় শায়িত গো নবী, কিন্তু জবান দিয়া তো কালিমা বের হয় না। আমার নবী বললেন, আমারে কি শুনাইলি? কারণ সেই নবী উম্মতের দরদি নবী, ওই নবী যখন শুনছে আমার সাহাবী আলকামা বেঈমান হয়ে মারা যাবে, এইটা তো হতে পারে না। নবী আমার দৌড়ে আসছে, নবী আমার দৌড়ে আইসা আলকামার মাথার কাছে বইসা আমার নবী কালিমার তালকিন দেয় গো। দোহারের বাইরা, আলকামার জবান দিয়া কালিমা বের হয় না। হঠাৎ করে নবী আমার বলেন, আলকামার মাকে ডাক দাও। আলকামার মা আসলো, নবী আমার বললেন, আলকামার মা, তোমার ছেলে কি তোমার মনে কোনো কষ্ট দিছেনি? আলকামার মা বলেন, নবী গো, ছেলে আমার ভালো, আপনার পিছেই নামাজ পড়ে, আপনার সাথে দাওয়াতের কাজ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ছেলে আমার সব দিকেই ঠিক আছে, কিন্তু নবীজি এই ছেলে বিবাহ করার পর আমি মায়ের কথা দিয়া এমন একটা আঘাত আমার কলিজায় লাগাইছে, নবী গো, আমি বলতেই পারি না। আল্লাহর নবী বললেন, আমি বুঝে ফেলছি, এই কারণে আলকামা কালিমা পড়তে পারে না। ও আলকামার মা, দেও না ছেলেটারে মাফ কইরা। মা বলে, নবী গো, বেয়াদবি নিয়েন না, বেয়াদবি নিয়েন না। নবীজি, আমি আমার ছেলেরে মাফ করব না, আপনি আমার কাছে ছোট হয়ে এমন কথা বলবেন না, আমি লজ্জা পাই, আপনি আমার কাছে অনুরোধ করবেন না, আমি ওরে মাফ করব না। আমার নবী বললেন, আলকামার মা রে, তুমি যদি ছেলেরে মাফ না করো, এই ছেলে তো জাহান্নামের আগুনে জ্বলবে। মা বলে, নবী গো, জাহান্নামের আগুন তো আর আমি দেখবো না, আমি ওরে মাফ করব না। আমার নবী বললেন, সাহাবীরা তোমরা লাকড়ি আনো, আগুন জ্বালায় দাও। মা বলেন, নবী গো, আগুন দিয়া কি করবেন? আমার নবী বলেন, আমি আগুন জ্বালাইয়া আমার আলকামারে আমি নিজের হাতে আগুন দিয়া পোড়াবো। আহারে মা কারে বলি গো। মা বলেন, নবী গো, আপনার কাছে অনুরোধ করে বলি, আমার ছেলের আগুন দিয়া পোড়ায়েন না। নবী বললেন, ও আলকামার মা, তুমি যদি মাফ না করো, এই দুনিয়ার আগুনের চাইতে লক্ষ কোটি গুণ বেশি ওই জাহান্নামের আগুন তো লাইগা যাবে। ওই আগুন কেমনে সহ্য করবে? আর আমার সাহাবী জাহান্নামের আগুনে জ্বলবে, আমি নবী মানতে পারবো না। আলকামার মা, এজন্য আমি ওরে নিজেই আগুন দিয়া জ্বালা দিব। আহারে মা কারে বলি গো। মা বলে, নবী গো, আপনার কাছে অনুরোধ করে বলি, এই ছেলেরে 10 মাস 10 দিন আমি মা পেটে রাখছি, আমি মা নিজে না খাইয়া আমার আলকামারে খাওয়াইছি। নবী গো, আমি মায়ের চোখের সামনে যদি আমার ছেলের আগুন জ্বালা দেন, আমি মানতে পারবো না। নবী গো, আগুন দিয়া জ্বালায়েন না, আমি আপনারে জানাই দিলাম, আমি আমার আলকামারে মাফ কইরা দিলাম, আলকামারে মাফ কইরা দিলাম। মা যখন বলছে
আমারে মাফ করে দিলাম। ও দুহারের যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই রে ভাই, মা যখন বলছে আমি ছেলেরে মাফ করলাম, নবী আমার তাকায় দেখে আলকামা কালিমা পড়তাছে, আলকামা কালিমা পড়তাছে। তার মানে বোঝা যায় মায়ের বরদোয়া থাকলে নবীর দোয়াও কাজ হয় নাই, সাহাবীর দোয়াও কাজ হবে না, ইমামের দোয়ায় কাজ হবে না, বক্তার দোয়ায় কাজ হবে না। ও যুবক, তোমাদের পাও দুইটা আগা দাও। আমি এই পায়ে হাত রেখা বলে যেতে চাই, কোনোদিন ওই মায়ের কষ্ট দিস না রে ভাই, কোনোদিন মায়ের কষ্ট দিস না। চলন্ত একটা প্রমাণ দেয়া যায়। আমি দেখলাম ফেসবুকের ভিতরে ওই কুমিল্লার একটা কপাল পোড়া সন্তান নিজের মায়ের লাইথায়া ঘর থেকে বের করছে রে ভাই। আমি তোমাদের পায়ে হাত রেখা বলি, দেখবা অনেক কপাল পোড়া সন্তান এমন আছে বিদেশে যাইয়া টাকার মালিক হইয়া এখন আর মায়ের চিনে না, এখন আর মার খবর নেয় না, বিদেশি কম্বলাই না, কম্বলের নিচে বিভিন্ন বিল্ডিং এ ঘুমায়, আর পাশের ভাঙ্গা ঘরে মা দুঃখিনী এই শীতের ভিতরে সিরা খেতা দিয়া ঘুমায়। ও দুহারের যুবক রে, যদি মায়ের খবর না নিয়া বিভিন্ন বিল্ডিং এর ভিতরে কম্বলের নিচে ঘুমাও, তুমি কম্বলের নিচে ঘুমাও নাই, জাহান্নামের আগুনে ঘুমাইছো। কথা বলেন ঠিক কিনা? কারণ মা এমন একটা জিনিস রে ভাই, যার মা নাই। এই যে আমার বাবা, যে আমি দেখেছি শুরু থেকেই বসে বসে কান্দে। কেন কান্দে জানো নি? ও শরীয়তপুরি, আমারও তো মা নাই গো, আমার বাবা নাই গো। এই যে মজলিসে বৈশা বৈশা আমার অনেক বাবা এখন বাবার কথা স্মরণ করে কাঁদবে। আল্লাহ গভীর রাত্রে আমি গুনাহগার এই দুহারের জমিনে সাক্ষী রেখে গেলাম, এদের মা বাবারে তুমি এখনই মাফ করে দাও গো আল্লাহ, তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই। ও মায়ের পাগল সন্তানেরা, আমি তোমাদেরকে বলে যাই রে ভাই, যদি এখন মায়ের জন্য চোখের গরম পানিটা ছাইরা দিতে পারো, এই চোখের পানিটা আমার আল্লাহ তো পছন্দ করে গো। আহারে, এই চোখের পানি দিয়া যদি আমার আল্লাহরে ডাকার মতো ডাক দাও গো, আমার আল্লাহ তোমার 20 বছর 30 বছর 50 বছরের গুনাহ এখনই আমার আল্লাহ মাফ করে দিতে পারে। আজকের এই মাহফিল নিজের জীবনের শেষ মাহফিল মনে কইরা হাত দুইটা উপরের দিকে সবাই উঠাও, হাত দুইটা উপরের দিকে উঠাও। বাবা, কান্না না আসলে কান্নার ভান ধইরা ডাকতে থাকো আল্লাহ। আরো জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। মিশামিশি কাটাইলাম বাপের জিন্দেগি, মিশামিশি কাটাইলাম বাপের জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি। আল্লাহ দুহার নারীসার দিকে তাকায় দেখো, মায়ের পাগল ছেলেরা মায়ের কথা শুই না কিভাবে কান্দে গো। ওই যে চারে বৈশা বৈশা আমার বাবারা মায়ের লাইগা কান্দে। ও যুবক, বলো না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, তোমার কি মায়া লাগে না? আল্লাহ, ছেলেদের চোখের পানি তোমার কি পছন্দ হয় না গো? তুমি কি পারো না এদের মা বাবারে মাফ কইরা দিতে? ও তলবিলে বাবাজিরা, ও যুবক ভাইরা, ও আলেম ভাইরা, অধিকাংশ আলেম, অধিকাংশ মাদ্রাসার ছেলে দেখবেন গরিবের ছেলেরা মাদ্রাসায় পড়ে, মা ডিম বিক্রি কইরা, মা নিজে না খাইয়া এই সন্তানের লেখাপড়া করাইছে। ও দুহারের যুবক, 20 বছর আগে তুমি এত টাকার মালিক ছিলা না। আমি তোমারই বলছি রে ভাই, 1 মিনিট চিন্তা করো, 20 বছর আগে তোমার এত বড় বিল্ডিং ছিল না, তোমার বাবা পরের জমিতে কামলা দিছে, রিক্সা
ব্যবসা চালাইছে, দোকানদারি কইরা তোমার লেখাপড়া করাইছে রে ভাই। আজকে বিদেশে যাইয়া হাজার হাজার কোটি টাকার মালিক হইছ, কিন্তু বাবা না। ওই বাবার কথা স্মরণ কইরা এখন কাঁদবা, তোমার চোখের পানি আল্লাহ এখনই তোমার বাবার কবরে দেখা দিতে পারে। ও আব্দুল্লাহর বাবা, ও আব্দুর রহমানের মা, ওই যে দেখো তোমার ছেলেটা নারিশা মাহফিলে বইসা তোমার জন্য কান্দি গো। সন্তানের চোখের পানির খাতিরে আল্লাহ এখনই মা বাবার কবর জান্নাতের বাগান বানাইতে পারে। যুবক, আমার এলেম নাই কালাম নাই, আমি আপনাদের দুয়ার বরকতে, আমার ওস্তাদদের দুয়ার বরকতে, আমার মা বাবার দুয়ার বরকতে আমি আমার মাওলার কাছে যা চাইছি, আমার মালিক আমারে ফিরায় নাই রে ভাই, বরঞ্চ তার চাইতে লক্ষ কোটি গুণ আমারে বেশি দিয়া দিছে। আমি যখন প্রথমে মক্কা মদিনা গেলাম, আমি মক্কায় যাইয়া বিদায় তাওয়াফের সময় দোয়া কবুল হয়, আমি কাবা ঘরের দিকে তাকাইয়া কাবার মালিকেরে বললাম, ও কাবার মালিক, তুমি আমারে প্রতি বছর তোমার ঘরটা দেখাইবা, কিভাবে দেখাইবা আমি জানি না, আমার মাওলা এমন কবুল করছে রে বাবা। ওই দিনের ডাকটা 1 বছরও যাইতে হয় নাই, 8 মাসের মাথায় আমার মাওলা আবার আমারে তার ঘরের মেহমান বানাইছে এই বছর রমজানেও। কারণ আমি তোমাদের সামনে সেই 2টা হাত উঠাইব, হয়তো আমার যোগ্যতা নাই রে ভাই, তবে কাবা ঘরে এমন কিছু জায়গা আছে, কাবার দরজার সাথে একটা জায়গা আছে, ইমাম সাহেবকে জিজ্ঞেস করো, মুলতাজিম নামে যেই জায়গাটা, ওই মুলতাজিমের ভিতরে সব নবীরা হাত লাগায় দোয়া করছে। আমি গুনাহগার, এই হাত 2টা লাগাইয়া ওই মুলতাজিম দইরা দোয়া করছিলাম। ও যুবক ভাইরে, হাজরে আসওয়াদ এই হাত 2টা লাগাইছি, কাবার দরজার সাথে এই হাত 2টা লাগায় দোয়া করছি, হাতিমে কাবায় ঢুইকা দোয়া করছি, মিজাবের রহমতের নিচে দাঁড়ায় দোয়া করছি। ও যুবক, তোমার মনটাই কি চায় তুমি আমার নবীর রওজাটা দেখবা? তোমার মনটাই কি চায় না তুমিও কাবার মেহমান হইবা? ও যুবক ভাইরে, যদি মক্কা মদিনা যাইতে চাও, আমি তোমার পায়ে ধরে বলি, মার দোয়া নিয়া চলবা, মাগো আমার জন্য দোয়া করবা, তোমার মায়ের দোয়া বিফলে যাবে না রে ভাই। এই মজলিসে এমন কোন যুবক আছো যার মা নাই বাবা নাই, এই গভীর রাতে আমার একটু দেখা, আমার আল্লাহরে দেখাও। যার মা নাই 1 হাত উঠাইবা, যার বাবা নাই 1 হাত উঠাইবা, যার 2 জন নাই 2টা হাত উঠাও, দেখি তো কার কার মা নাই বাবা নাই, যার 1 জন নাই 1 হাত, যার 2 জন নাই 2 হাত। মালিক রে, এই যে স্টেজের দিকে তাকায় দেখো, আমার বাবার মাও নাই বাবাও নাই, ইমাম সাহেবেরও 1 জন চলে গেছে, এই যে আমার দাড়ি পাকা বাবা, মা হারাইছে বাবা হারাইছে, আল্লাহ এই যে সামনে আমার বাবারা বসে আছে, মাও নাই বাবাও নাই। মালিক রে, আমার ভাইদের মা বাবারে এখনই মাফ করে দাও, এদের মা বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও গো আল্লাহ। ছেলেরা কিভাবে কান্দে, তোমার কি মা লাগে না? আল্লাহ সন্তানের চোখের পানির খাতিরে বড় মজলিসে সবাইরে তুমি মাফ করো, চিৎকার মেরে বলেন আমিন। যুবক, তোমাদের যাদের মা আছে বাবা আছে, তোমরা কি আমার সাথে ওয়াদা দিতে পারবা আজকে বাড়িতে যায় মার হাতটা ধরে বলবো, মারে শরীয়তপুরের সন্তান মনিরুল ইসলাম শরীয়তপুরি আমাদের দুহার নারী সাইসা বলে গেছে, মা তুমি যদি আমারে মাফ না করো, আমার নামাজ রোজায় কাজ হবে না, আমার হজেও কাজ হবে না, মা দেও না আমারে মাফ কইরা। বাড়িতে যায় মার কাছে মার হাত ধইরা ক্ষমা চাইবা, পারবা যুবক পারবা? কে পারবা দেখি তো, কে পারবা দেখি তো, কে পারবা দেখি তো। আল্লাহ যুবকদেরকে 1000 কোটি টাকার মালিক বানাইবা, ওদেরকে মক্কা মদিনা দেখাইবা, চিৎকার মেরে বলেন আমিন। করবা, কোনোদিন মায়ের কষ্ট দিবা না। তোর দাও তো মাত্র 3-4টা যুবক চাইছি, বেশি যুবক দরকার নাই, মাত্র 3-4টা যুবক ওয়াদা করে যাইবা।
দিবা, কোনোদিন মায়েরে কষ্ট দিবা না, কোনোদিন বাবারে কষ্ট দিবা না। আল্লাহ তুমি তাকায় দেখো, যে সেই অবস্থায় আছেন এই অবস্থায় বসে গলা ফাটা আল্লাহরে ডাক দেন তো আল্লাহ। আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। যুবক কান্না নাচলো, কান্নার বান্ধবীরা ডাক দাও, ডাক দাও। তুমি কবুল করো দুহার বাসি রে, মাফ করিয়া উঠাইবা হাসরে। মাও নাই রে, বাবা নাই রে, মালিক জমিনে ডাক দেন না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ তাকায় দেখো, মায়ের পাগল ছেলে গুড়া ভরা মজলিস ওয়াদা করছে কোনোদিন মায়ের কষ্ট দিবে না, বাবারে কষ্ট দিবে না। আল্লাহ ছেলেদের উসিলা এই নারীশাবাসীর আপনি মাফ করে দেন। আজকের মাহফিল দুহারের হেদায়েতের জরিয়া বানায় দেন। চিৎকার মেরে বলেন আমিন। যাও ভাই, যে যে অবস্থায় আছো এই অবস্থায় যায় বসো। আমার মন বলে আজকের দোয়া আল্লাহ ফিরায় দিবে না। যেই মাহফিলে বৈশা আলেম ভাইরা কাঁদে, ওলামায়ে কেরাম কাঁদে, এদের চোখের পানি ফেরত যাইতে পারে না। যদি আজকের দোয়া কবুল হয়ে যায়, মাত্র 30 সেকেন্ড এমন কোন যুবক আছো, যুবক আর জীবনে তোমাদের সাথে আমার দেখা নাও হইতে পারে, আর জীবনে আমি তোমাদের সাথে নাও আসতে পারি, তোমরা আমার দাওয়াত দিবা কি দিবা না এই চিন্তা করে আমি বয়ান করি না। ময়দানে এমন কোন যুবক আছো শরীয়তপুরি ভাই, যেই মাহফিলে বৈশা দাড়ি পাকা বাবারা চোখের পানি জড়ায়, এই মাহফিলের দরকার আছে না? আরো জোরে বলতে হবে, আছে না নাই?